হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু নামে দুই ভাই ছিল। হিরণ্যাক্ষ যখন মারা যায় সে বিষ্ণু তৃতীয় অবতার বরাহদেবের হাতে। তারপর হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে শ্রী ব্রহ্মার উদ্দেশ্যে। ব্রহ্মা তার তপস্যায় খুশি হয়ে তাকে বর দিতে চান। তখন সে একটি অদ্ভুত ধরনের বর প্রার্থনা করে। সে দিনে না রাতে, না বাইরে না ঘরে, না মানুষ না দেবতা, না রাক্ষস না পশু, কোনো কিছুতেই সে মারা যাবে না। ব্রহ্মার এই আশীর্বাদে সে হয়ে ওঠে অত্যাচারী। অন্যদিকে একটি তার পুত্র সন্তান জন্ম নেয় যার নাম ছিল প্রহ্লাদ। সে ছিল শ্রী নারায়ণের এক একনিষ্ঠ ভক্ত। হিরণ্যকশিপু তার ছেলের এই রকম নারায়ণের নাম নেওয়া দেখে তাকে শুক্রাচার্যের কাছে পাঠায় আসলে বিদ্যা শিক্ষার জন্য। কিন্তু সেখানে সে উল্টো সব শিক্ষার্থীদের করে দেয় বিষ্ণু ভক্ত। অবশেষে হিরণ্যকশিপু কিছু বুঝতে না পেরে নিজের ছেলেকে মেরে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিভিন্ন উপায় করে, কিন্তু প্রহ্লাদকে মারতে পারে না। অবশেষে সে জিজ্ঞেস করে, কোথায় তোর ভগবান? সে কি এই স্তম্ভে আছে? বলে সেটাকে আঘাত করে। সেখান থেকে বেরিয়ে আসেন নরসিংহদেব, যার মাথাটা সিংহের মতো এবং শরীরটা ছিল পুরুষের। তিনি হিরণ্যকশিপুকে ঘরের চৌকাঠে নিয়ে গিয়ে নিজের কোলেতে শুইয়ে তার পেট ছিঁড়ে দেয়। কিন্তু তারপরে নরসিংহদেবের রাগ শান্ত হয়নি। কেউই পারছিল না তাকে শান্ত করতে। যখন তিনি প্রহ্লাদকে নিজের সামনে রেখে তিনি শান্ত হন এবং তাকে নিজের কোলেতে বসে স্নেহ করতে থাকেন।